কোনো ব্যক্তি রাখুক তো মায়ের এরকম ঘরের মধ্যে। আমি যদি প্রতারণা করতাম তাহলে মা আমার সঙ্গে ঘরে থাকতো না, মন্দিরে যেয়ে পুজো করে চলে আসতো, সুরসুর করে কুত্তার মতো ভয় পেত। কারণ আমি প্রতারণার লোক নয়, ওর জন্য ভয় পাই না। শান্তিপুরের ব্যক্তির বাচ্চা হয়েছে, আমার কাছে এসে আকুলভাবে কেঁদেছে। এই চেন দিয়েছে, এই চেনটি দিয়েছে, আকুল হয়ে কেঁদেছে। তাহলে মানুষের হচ্ছে, মানুষ দিচ্ছে। আপনাদের হিংসা কিসের হিংসা? কেন হিংসা করবেন? যে ব্যক্তি ফোন করে আকাশকে বলেছেন সচেতন থাকুন, আমি আঙুল উঁচু করে বলছি সচেতন থাকুন। আপনারা যারা ভিডিওটা দেখেন, এই ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবেন। যদি মনে করেন যেখানে আসবেন না, এখানে কোনো পয়সার গেম না, আপনারা ভুল কিন্তু বুঝবেন না। এখানে কোনো রকমভাবে পয়সার গেম না। আজকে আপনাদের সামনে আমি কিছু বার্তা দেব, সেগুলো আপনারা নিজেরা বিবেচনা করবেন। সেটা মামা কি রং কথা বলল, না সত্য কথা বলল, না মিথ্যা কথা বলল। মায়ের দিব্যি দিয়ে বলেছি এর আগে, তাবিজ কবজে পয়সা খাই না। মায়ের সিঁদুরের দিব্যি দিয়ে বলছি তাবিজের পয়সা খাই না। এর থেকে বড় কথা আর কিছু হতে পারে না। হাওড়ার কোনো একটা মামি আমার কাছ থেকে 2300 টাকা দিয়ে তাবিজ নিয়ে গেছে। সেটা 2300 টাকা 3 টাকাও আমি খাইনি, সেটা মামি কিন্তু জানে। 10,000 টাকা পেয়েছে লটারির টিকিটে, দীর্ঘ 8 মাস আগে নিয়েছে। এরপরে খুচখাচ অনেক টাকা পেয়েছে। উনি 500 টাকা আমার পাঠিয়েছে, অ্যাকাউন্ট নাম্বারে 500 টাকা পাঠিয়েছে। 501 টাকা নাম গোত্র, গোষ্ঠীর নাম গোত্র দিয়ে পাঠিয়েছে। আমি এই ভাষাটা বলতে এই কারণে বললাম, বলছে আমার লটারির টিকিট হয় না, আমার কোনো কাজ হয়নি। তা আপনাদের কাছে হাত জোর করে বলবো, এখানে কোনো তাবিজ কবজ বিক্রি হয় না এবং কোনো টাকার ধান্দা এখানে কিছু নেই। আপনারা আসেন মায়ের মন্দিরে, কেউ 1 টাকা 2 টাকা 5 টাকা যা খুশি দেয় সেইটা আমি গ্রহণ করি। প্লাস ওইটা একটা বিস্তারিত ভাব, কারণ প্রত্যেকটি ব্যক্তির কম বেশি কিছু হয়। কোনো দিন 500, কোনো দিন 700, কোনো দিন 1500, কোনো দিন 1000, কোনো দিন 1500, এইভাবে কিন্তু আমার একটা ইনকাম আসে। আপনাদের কাছে হাত জোর করে বলছি, পায়ে হাত দিয়ে বলছি, এই মামির পায়ে হাত দিয়ে বলছি, আপনি এই অপবাদ মামাকে দেবেন না। আপনি অপবাদ দেবেন না, তাহলে ভালো থাকতে পারবেন না। মায়ের দিব্যি দিয়ে বলছি, ভালো থাকতে পারবেন না। আমি খুব ক্রোধে বলেছি। আকাশকে ফোন করে আপনি থ্রেট দিয়েছেন যে আমি 3টে লোক নিয়ে গেছি, তাদের কাজ হয়নি, তাদেরও কাজ হয়েছে। আপনি কি জানেন তারা সব প্রেম করে? আপনি জানেন তারা প্রেম করে? আপনার সঙ্গে কথা হয়েছে? আপনি মিথ্যা প্রবঞ্চনা করে কিন্তু আমাকে ভঙ্গ করাবেন না। আমি অনুরোধ করে বলছি, মামি আপনার পায়ে হাত দিয়ে দিব্যি দিয়ে বলছি, আমার টাকা পয়সার দরকার নেই, একটা টাকারও দরকার নেই। আপনি কিন্তু এই প্রবঞ্চনা করে আমাদের ছেলেদের ডিস্টার্ব করবেন না। সব ব্যক্তিকে বলছি, হাত জোর করে বলছি, এখান থেকে কোনো জিনিস আপনারা নেবেন না, কোনো জিনিস নেবেন না। আমার কিন্তু 10টা টাকার ধান্দা নেই। আপনারা আসেন, মাকে ভালোবাসেন। কেউ সোনার টিপ দিয়ে গেছে, কেউ ঘুরতে যেয়ে মায়ের জন্যে, শীত পড়েছে এখন, শাল নিয়ে এসছে মায়ের জন্যে, বেড়াতে যেয়ে শাল নিয়ে এসছে। সেই শালটা মাকে দেবে, আমার নয়। আমার জন্য এই পাঞ্জাবি নিয়ে এসছে সেই ব্যক্তি। তাহলে আপনাদের হচ্ছে, আপনি দিচ্ছেন। আমি কি বলেছি আপনি তাবিজ দিন? কোনো ব্যক্তি যদি মনে করেন, আমি আঙুল উঁচু করে বলছি, আপনারা কেউ তাবিজ নেবেন না, আমার এখানে কাজ হয় না। কারণ আমি জ্যোতিষী নয়, আমি কিন্তু ফটকাবাজ নয়। আপনাদের হাত জোর করে বলছি, আপনারা কিন্তু তাবিজ কবজ এখান থেকে নেবেন না। বেলুড়ের একটা ভদ্রলোক, সে ডোনেশান দিয়ে গেছে একটা ব্যক্তি আমাকে। ওই ব্যক্তি আমাকে একটা ডোনেশান দিয়ে গেছে, বলছে মামা আপনি তো আগেই বলেছিলেন কিছু হয় না, আমার কাজ হয়ে, এই ডোনেশানটা রাখুন। আমি নাম বলতে পারবো না। বেলুড়ে বাড়ি, বারুইপুর বাড়ি। ভদ্রমহিলা আমাকে শ্রদ্ধা করে ভালোবাসে। পাঞ্জাবি, মায়ের শাড়ি, আমার জন্য 1 গাদা পেয়ারা নিয়ে এসছে। জামালপুর থেকে
মুর্শিদাবাদ জামালপুর থেকে খেজুরের গুড় এখনও পাওয়া যায় না, আমার জন্য খেজুরের গুড় নিয়ে এসছে, 4 কিলো 5 কিলো আখের গুড় নিয়ে এসছে। এইগুলো আমি কিছু দিইনি, মা দিয়েছে, আমি কেন দেব? আমি তো আপনার ওই মামিদের কথা বলছি, আমি আপনাদের মধ্যে একটা সাধারণ লোক। মায়ের আরাধনা করি, আপনি আশীর্বাদ করুন, বারবার করে আপনার পায়ে হাত দিয়ে বলছি, আপনি আশীর্বাদ করুন মামা যেন কারোর সাথে প্রতারণা না করে। আমি অনেক ক্রোধে অনেক রাগে এই কথাটা আপনাকে বলছি। ওই হাওড়ার মামিকে বলছি, আপনি হোটেল চালান, আমি কিন্তু প্রতারণার লোক নয়। আপনি ভুল করেছেন, আপনি টাকা পেয়েছেন, 500 টাকা পাঠিয়ে এত গরম মাকে পুজো দিয়েছেন, ওই টাকাটা বলবেন কিশোরের নামে এসছে, ওই টাকাটা আপনাকে ব্যাক করে দেওয়া হবে। মার পুজো আপনার ওই টাকা নেবে না। অহংকার মহিলার টাকা মা খায় না। যে ব্যক্তি ফোন করে আকাশকে বলেছেন সচেতন থাকুন, আমি আঙুল উঁচু করে বলছি সচেতন থাকুন। যার ইচ্ছা হয় তারা আসে। আমি কি বলেছি আপনি তাবিজ নিন? আমার এখানে লেখা আছে কাজের কোনো গ্যারান্টি নেই, কোনো ব্যক্তির কাছে লেখা নেই। তাহলে নিচ্ছেন কেন? তাহলে হচ্ছে কেন? পূজা বলে একটা মেয়ের 9 বছর বাচ্চা হয় না, ওই সে ডাইরেক্ট টেলিকাস্ট করবে, দেখবেন বাচ্চা নিয়ে করাবো। রানাঘাটের একটা স্কুল টিচার, তার বাচ্চা হতো না, তার বিয়ে হতো না, এইটাও টেলিকাস্ট করাবো, খুব তাড়াতাড়ি করাবো। এগুলো এখন থেকে প্রিপারেশন নিয়েছি, যারা আসে তাদের কি হয়েছে বলার জন্যে 1 সপ্তাহের মধ্যে থেকে স্টার্ট করব। এর আগে বলেছিলাম, আপনাদের কাছে হাত জোর করে বলছি, আমাকে বেয়াদব ভাববেন না, অনুরোধ করে বলছি, যদি ইচ্ছা হয় আসবেন, মাকে দর্শন করবেন, চলে যাবেন, কোনো কিছু নেবেন না। টিকিট পাওয়ার জন্য যদি কোনো ব্যক্তি টিকিট পায়, তাহলে তো ওই তাবিজটা নিয়ে আমি টিকিট কাটতে যাবো, তা আমারই হবে, আপনাদের কেন দেব? আপনি এই টিকিটের আশায় বোকার মতো কথাবার্তা বলবেন না। আপনি 10,000 টাকা পেয়েছেন, 500 টাকা পাঠিয়েছেন, 501 টাকা পাঠিয়েছেন, আপনি বলছেন আমার কিছু হচ্ছে না, আমার লস হয়ে গেছে। মামা খেয়েছে 10 টাকাও, আপনি বড় বড় লেকচার মেরেছেন। তা আমি অনুরোধ করে বলছি, আপনি আসবেন না, হাত জোর করে বলছি। আপনি যে 500 টাকা পাঠিয়েছেন, এই 500 টাকা আপনি অ্যাকাউন্ট নাম্বার হয়তো কিশোরের মনে নেই, ওই ব্যক্তির নাম বলবেন, ওই টাকাটা আমরা ব্যাক করে দেবো। আপনার মা টাকা খাবেন, আপনার রক্ত খাবে, টাকা খাওয়া না। আপনার মা রক্ত খাবে, টাকা নয়। আপনি যা বাজে ভাষা আজকে আকাশকে বলেছেন, এসব কতদিন চলবে? এসব করবেন না। সততার প্রদীপ আস্তে 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 বিশাল বিস্তারিত হয়। অসতের প্রদীপ, আপনার প্রদীপটা কিন্তু ধপ করে নিভে যাবে। আমি বলছি, আমি অসতার প্রদীপ নয়। আমি আপনার ছেলের মতো শ্রদ্ধা করি, ভালোবাসি। আপনি তো আমার মা হন। আমি সকলকে বলেছি আমার ভাগ্নি মা। কোনো ব্যক্তি এসে বলতে পারবে মামার তাকানো খারাপ, মামার চরিত্র খারাপ? নৈহাটির কোনো বাসিন্দার বলতে পারবে? নো, বলতে পারবে না। আঙুল উঁচু করে কথাগুলো বলি, কারণ প্রত্যেকটি ব্যক্তির আমি আসলে শুনি গল্পগুলো। শান্তিপুরের ব্যক্তির বাচ্চা হয়েছে, আমার কাছে এসে আকুলভাবে কেঁদেছে। এই চেন দিয়েছে, এই চেনটি দিয়েছে, আকুল হয়ে কেঁদেছে। তাহলে মানুষের হচ্ছে, মানুষ দিচ্ছে। আপনাদের হিংসা কিসের? কিসের হিংসা? কেন হিংসা করবেন? আপনারা বলুন, আমার ছেলে যেন প্রতারণা না করে। আমার ছেলে, আমি তো আপনাদের ছেলে। তা না হলে আকাশকে থেট দিচ্ছেন, কিশোরকে থেট দিচ্ছেন, অনির্বাণকে থেট দিচ্ছেন। এটা একদম ঠিক নয়। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রানাঘাটে একটা ভদ্রমহিলা আমাকে ফোন করে বলছে, মামা 4 মাস হয়ে গেল, আমার কিছু হচ্ছে না। তো আমি বললাম, তাহলে খুলে রাখুন। যে অ্যাক্সিডেন্ট হয়েছে খুলে রেখেছে, বলছে আপনি তো বললেন অ্যাক্সিডেন্ট হচ্ছে। ও, তাবিজ নিয়েছেন। আর একটা গল্প আপনাদের সামনে বলি। বাগুইহাটির একটা ব্যক্তি 2300 টাকা খরচা, 500 টাকা জমা দিয়েছে। আমি বললাম, মামা একটু সাবধানে থাকবেন, কারণ আপনার কিন্তু একটা অ্যাক্সিডেন্ট আছে। অষ্টমীর দিন অ্যাক্সিডেন্ট হয়েছে, 3খানা পায়ের টুকরো হয়েছে। 500 টাকা দেওয়ার পর বলছে 500 টাকা ফেরত দিন। আমার যখন অ্যাক্সিডেন্ট হবে তাহলে আমি তাবিজ নেব কেন? তো 500 টাকা আমি ফেরত দিয়ে দিয়েছি। সে এখন পা ঝুলিয়ে বসে আছে, বলছে মামা ঝাড়িয়ে দিন। আমি ঝাড়িয়ে দেবো?
আপনাদের কাছে হাত জোর করে বলছি, আপনারা কেউ কিছু নেবেন না। হয়তো গলার জোর আমি বেশি করে কেন বলছি জানেন তো, অতি কষ্টে, কারণ আমি মায়ের সিঁদুরের দিব্যি দিয়েছি। মাকে কোনো ব্যক্তি রাখুক তো মায়ের এরকম ঘরের মধ্যে। আমি যদি প্রতারণা করতাম তাহলে মা আমার সঙ্গে ঘরে থাকতো না, মন্দিরে যে পুজো করে চলে আসতো, সুরসুর করে কুত্তার মতো ভয় পেত। কারণ আমি প্রতারণার লোক নয়, ওর জন্যে ভয় পাই না। মা আমাকে সাথ দেয়, আপনারা সাথ দেন, এর জন্যেই আমি রাখতে পেরেছি মাকে। আমি যদি প্রতারণা করতাম তাহলে মাকে আমি রাখতে পারতাম না। যাই হোক, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। আপনারা যারা ভিডিওটা দেখেন, এই ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবেন। যদি মনে করেন যেখানে আসবেন না, এখানে কোনো পয়সার গেম না, আপনারা ভুল কিন্তু বুঝবেন না। এখানে কোনো রকমভাবে পয়সার গেম না। আসামের একটা ভাগ্নি আমাকে ফোন করে বলছে, মামা আমি তাবিজ নিয়ে, আমার গর্ভের সন্তান এসছে, আমি তাবিজ নিয়ে হয়নি, তোমার গ্রহ কাটিয়েছি তবে সন্তানটা এসছে। তাবিজ নিয়ে যদি বাচ্চা হয়ে যেত তাহলে এখান থেকে শিয়ালদা পর্যন্ত লাইন লাগিয়ে দিত। তাবিজ দিয়ে কোনো চাকরি হয় না, তাবিজ দিয়ে কোনো টিকিট হয় না, তাবিজ দিয়ে কোনো বাচ্চা হয় না, তাবিজ দিয়ে কোনো শিক্ষা হয় না, তাবিজ দিয়ে কোনো মিল হয় না। এটা গ্রহ কাটানো হয়, এছাড়া কিচ্ছু হয় না। আপনারা শুনে রাখুন কান খুলে। আমি হয়তো জোর গলায় বলছি, কেন? আমি প্রতারণা করি না বলে জোর গলায় বলছি। আপনাদের কাছে হাত জোর করে বলছি, আমি ক্ষমা প্রার্থী হিসাব করে বলছি। আমার মাথাটা আগুন হয়েছিল ওই মামির জন্য। আমি চাই মামি সুস্থ থাকুক, ভালো থাকুক। হয়তো আমি গরম করে বললাম, আপনি রাগ করবেন না মামি, কারণ আমার অতি কষ্টেই কথাগুলো আপনাকে বললাম, আর আপনার নিয়েই আমি ভিডিওটা বানালাম। হাওড়ার মামি 3টি লোক নিয়ে এসেছিলেন, আপনার কাজ হয়নি, টাকাটা অবশ্যই আপনি নিয়ে যাবেন। আপনার হাতে পায়ে জড়িয়ে ধরে বলছি, আপনি নিয়ে যাবেন। অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, টোটাল ভিডিওটা আপনারা সবাই দেখবেন। একটা ব্যক্তি এসে বলছে, মামা আমি একটা ভদ্রমহিলাকে ভালোবাসি, কত নেবেন? আমি যদি ভদ্রমহিলাকে তান্ত্রিক মতো এনে দিতে পারি তাহলে তো আমি সৌরভ গন্ধোপাধ্যায়কে নিয়ে চলে আসব। এগুলো কোনো দিন হয় না, চিটিংবাজি হয়, কোনো দিনও হয় না, চিটিংবাজি হয়। আমি বলবো 2000 দেন, আমি আপনার ভদ্রমহিলাকে ঠিক করে দিচ্ছি। কারণ মেয়ে চলে গেছে, বলে আমি 3000 টাকা খরচা করেছি, 5000 করেছি। আমি টোটাল কত দিয়ে বলছে 82,000 টাকা। আমি 2300 টাকা খরচা করতাম না, তার মেয়ে বাড়ি ফিরে এসছে। তা আমি কি তাবিজ দিয়ে জুড়ে তার মেয়ে বাড়ি ফিরে এসছে? তাবিজে কাজ হয়েছে? মিথ্যা। তাবিজে হয়েছে গ্রহের কাজ, ওর মেয়ের চেতনা জেগেছে, ওই চেতনাতে বাড়ি ফিরে এসছে। এটা কিন্তু বাস্তব কথা, আপনাদের বুঝতে হবে, জানতে হবে, শুনতে হবে। আমি শিক্ষা দেওয়ার কেউ নয়, কিন্তু আমি হাত জোর করে বলছি আপনারা টোটাল ভিডিওটা দেখবেন। অনুরোধ করে বলছি, মামা মামি, কাকা কাকিমা, জ্যাঠা জেঠিমা, ভাগনা ভাগ্নি, আপনাদের পায়ে হাত ধরে বলছি, এরকম প্রতারণায় আমাকে ফেলবেন না। আমি তাবিজ বেচতে কিন্তু নৈহাটিতে আসেনি, আমি এর বিরোধিতা করি। আমরা গ্রহের কিছু কাজ করে দিই। যদি কারো সৎসাহস থাকে আমাকে ফোনে কমিটমেন্ট করে জানাবেন। আপনি জিজ্ঞাসা করে দেখবেন যে প্রথমে যখন আমার সাথে কনসাল্ট করে অথবা কথা বলে যে তাবিজে কাজ হবে না, আমি হ্যাঁ কি না এইটা সত্যি, যদি মায়ের মিথ্যাবাদী না হয়ে থাকে, আঙুল উঁচু করে যদি মিথ্যাবাদী না হয়ে থাকে, সে বলবে হ্যাঁ মায়ের সত্যি কথা বলেছে। আর মায়ের সিঁদুরের দিব্যি দিয়ে আবার বলছি, 1 টাকা খাই না, খাই না, খাই না। বিশেষ কিছু আর বলছি না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ভীষণ গরম পড়েছে, আর এই গরমের মধ্যে আজকে এক মামি, হয়তো বিশাল শিক্ষিত উনি, আমি জানি না, বিশাল MA BA BTech উনি পাস, ওর জন্য এই বাজে কথা আমাকে বলেছে। আমার খুব মামা কষ্ট লেগেছে, মামিরা খুব কষ্ট লেগেছে, ভাগ্নিরা প্রচণ্ড কষ্ট লেগেছে আজকে। যদি দরকার হয় মাকে দেখতে আসবেন। দেখার ঠিকানাটা কি মায়ের? নৈহাটি 6 নম্বর নেত্রালোক চোখের হসপিটাল, 6 নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে বলবেন নেত্রালোক চোখের হসপিটাল যাব। আমার লোকেশান দিয়ে আছে, ছবি দিয়ে। আমি যদি প্রতারণা করতাম তাহলে ছবি দিতাম না, তাহলে এই চেম্বার ওই চেম্বার করে বেড়াতাম। আমি প্রতারণার লোক নয়। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। আমি যে গলা উঁচু করে কথাগুলো বললাম আমাকে ক্ষমা করবেন, কারণ আমার মাথাটা হ্যাং হয়ে গেছিলো, কারণ ওই মামির কথাগুলো শুনে। মামি আপনিও ভালো থাকুন, আপনি পরিবার নিয়ে সুখে থাকুন। আমি আপনার ক্ষতি চাই না,
কিন্তু আমাকে এই বিয়াদব ভাববেন না। এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। নমস্কার, সুস্থ থাকুন।